হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের এই ব্লগে একটা ইনফরমেশন নিয়ে শেয়ার করব, সেটা কানাডার চাইল্ড কেয়ার বেনিফিট প্রোগ্রাম। আমি এখানে আসবার পর এই প্রোগ্রামের ব্যাপারে কিছু খোঁজখবর করছিলাম। যেটুকু ইনফরমেশন আমি এখনো অবধি গ্যাদার করতে পেরেছি সেইটাই এই ভিডিওর মাধ্যমে সবাইকে শেয়ার করছি। চাইল্ড কেয়ার বেনিফিট প্রোগ্রাম কানাডা গভর্নমেন্টের স্পন্সার্ড একটা প্রোগ্রাম। এটা কানাডা গভর্নমেন্ট সমস্ত ফ্যামিলিজকে দেয় যাদের ছেলে বা মেয়ে আছে ছোট, 18 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই প্রোগ্রামটা বেনিফিট পেতে পারে। পেরেন্টসরা পার্টিকুলারলি এই প্রোগ্রামে কিছু টাকা গভর্নমেন্টের থেকে পায় তাদের সন্তানদের আপব্রিঙ্গিং এর জন্য। প্রোগ্রামটা কানাডা রেভিনিউ এজেন্সি, মানে যারা ট্যাক্স গভর্ন করে, তারা এই প্রোগ্রামটা পুরো মনিটর করে। মানে আপনি যে প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করছেন তার জন্য এই বেনিফিটটা আপনি পেতে এন্টাইটেলড। তার জন্য এটা পেতে গেলে আপনাকে প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করতে হবে কানাডায়। সেখানে আপনি কোনো ইনকাম করুন বা না করুন, আপনি যদি প্রত্যেক বছর ট্যাক্সে সেটা শো করেন আপনার টোটাল ইনকাম, তার যে একটা রেকর্ড তৈরি হয় কানাডা রেভিনিউ এজেন্সিতে, তার ভিত্তিতে আপনি এই প্রোগ্রামের জন্য এন্টাইটেলড হন। এই প্রোগ্রামের বেনিফিট পেতে গেলে আপনার সন্তানকে আপনার সাথেই থাকতে হবে, আর আপনি হবেন এই সন্তানের প্রথম কেয়ারটেকার, মানে প্রাইমারি কেয়ারটেকার। আর আপনার সন্তানের বয়স হতে হবে 18 বছরের মধ্যে। আপনি যদি কানাডার সিটিজেন হন বা পার্মানেন্ট রেসিডেন্ট হন, তাহলে যে কোনো সময় থেকে আপনি এই প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন। ধরুন আপনি পিআর প্রোগ্রামে বাইরে থেকে কানাডায় আসছেন, তাহলে ডে 1 থেকেই আপনি এই প্রোগ্রামটার জন্য এলিজিবল। কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিটে কানাডায় আসেন, তাহলে আপনাকে 18 মাস ওয়েট করতে হবে। মানে 18 মাস ধরে আপনাকে ট্যাক্স পে করতে হবে কানাডায়। তারপর 19 মাস থেকেই আপনি এই প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন এবং তখন থেকে আপনি বেনিফিট পেতে পারেন। সন্তান যদি কানাডাতেই জন্মায়, তাহলে জন্মাবার সময় হসপিটালই আপনাকে অ্যাসিস্ট করবে কিভাবে এই চাইল্ড কেয়ার বেনিফিট প্রোগ্রামে আপনি এনরোল হতে পারবেন, কারণ জন্মাবার পর থেকেই সে এলিজিবল এই প্রোগ্রামের জন্য, আর আপনিও তখন থেকেই বেনিফিটটা পেতে পারেন। আর যেটা বললাম, আপনি যদি ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিটে আসেন, তাহলে তো আপনাকে 18 মাস ওয়েট করতে হবে। তারপর আপনাকে অনলাইন থেকে দুটো ফর্ম, RC66 আর RC66SCH, এই দুটো ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে। সেখানে আপনি কানাডার বাইরে যে দেশে আপনি ছিলেন সেই দেশের 2 বছরের ইনকাম আপনাকে শো করতে হবে। সেই ইনকামের ভিত্তিতেই আপনার কত বেনিফিট পাবেন সেইটা ডিসাইড হবে। এবারে বলি এই প্রোগ্রামে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। 2 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। আপনার যদি কানাডা রেভিনিউ এজেন্সিতে কোনো অ্যাকাউন্ট থাকেন, মানে আপনি যদি রেগুলার ট্যাক্স পেয়ার হন, তাহলে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে ঢুকে আপনি এই লিঙ্ক পাবেন চাইল্ড কেয়ার বেনিফিটের প্রোগ্রামে। তো মাই সিআরএ যে অ্যাকাউন্টটা হয়, সেখান থেকে আপনি অনলাইনে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা পদ্ধতি হলো অফলাইন পদ্ধতি। সেখানে আপনি মেল করে, অফলাইন মেল আপনি পাঠাতে পারেন। সমস্ত ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট একসাথে করে আপনি এই ট্যাক্সের যে অফিস, সেখানে আপনাকে পাঠাতে হবে। অনলাইন ফর্ম পাওয়া যায়, সেই ফর্মগুলোকে ডাউনলোড করে ফিল আপ করে তারপর সাপোর্টিং ডকুমেন্ট সমেত আপনাকে পোস্ট করতে হবে মেল। আপনি যদি অনলাইন অ্যাপ্লাই করেন, তাহলে আপনার এই বেনিফিটটা পেতে সময় লাগবে 6 to 8 উইকস। আর যদি অফলাইন মেলের মাধ্যমে আপনি যদি পোস্ট করেন সমস্ত ডকুমেন্ট, তাহলে একটু সময় বেশি লাগে, 10 to 12 উইকস লেগে যেতে পারে। টেন্টেটিভ সময় এগুলো। এবারে আলোচনা করি আপনি কিরকম বেনিফিট পাবেন। এই পুরো বেনিফিটটা 2টো পার্টসে ভাগ করা আছে। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, মানে এখানে ফেডারেল গভর্নমেন্ট, সে কিছুটা অ্যামাউন্ট দেয়। আর আরেকটা হচ্ছে আপনি যে প্রভিন্সে আছে বা যে স্টেটে আছেন, সেই স্টেট গভর্নমেন্ট বেনিফিটের একটা অংশ দেয়। এই ফেডারেল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্টের যে বেনিফিটটা দেয়, এই টোটাল মিলিয়ে আপনি একটা বেনিফিট পাবেন। আর এই পুরো বেনিফিটটাই ডিপেন্ড করছেন আপনার টোটাল হাউস হোল্ড ইনকামের ওপর। যদি ইনকাম বেশি হয় বেনিফিট কম পাবেন, যদি ইনকাম কম হয় তাহলে বেনিফিট বেশি পাবেন। যেহেতু অন্টারিওতে আছি, তো অন্টারিও প্রভিন্সে যেরকম বেনিফিটটা পাওয়া যায় তার একটা আন্দাজ অ্যামাউন্ট আপনাকে বলছি। আপনার সন্তানের এজ যদি 6 ইয়ার্সের কম হয়, 6 বছরের কম, তাহলে আপনি মান্থলি বেনিফিটটা পাবেন
অ্যারাউন্ড $680 ফেডারেল এবং স্টেট মিলিয়ে যে টোটাল বেনিফিটটা। আর যদি সন্তানের বয়স 7 ইয়ার্স থেকে 18 ইয়ার্স এর মধ্যে হয় তাহলে আপনি বেনিফিটটা পাবেন টোটাল বেনিফিট মান্থলি $590 এর মতো রাফলি। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট। এবার আপনার যদি হাউস হোল্ড ইনকাম বেশি হয় তাহলে মাসে মাসে আপনি কম পাবেন, সেটা ভ্যারি করে। এদের ক্যালকুলেটর আছে, অনলাইনে একটা সাইট আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, এটা গভর্নমেন্টের লিঙ্ক। সেখান থেকে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন আপনার ইনকামের ডেটাগুলো ইনপুট করলে রাফলি আপনি কিরকম একটি বেনিফিট মাসে মাসে পাবেন। আর এই বেনিফিটগুলো হচ্ছে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কোনো লিমিটেশন নেই আপনি কোথায় এগুলোকে ইউজ করতে পারবেন। আপনি এই যে টাকাটা পাচ্ছেন আপনি যে কোনো খাতে এটা খরচ করতে পারেন। আর আপনার যতগুলোই সন্তান থাকুক সবার জন্যই আপনি এই বেনিফিটটা পাবেন, সেখানেও কোনো আপার লিমিট নেই। আর এই প্রোগ্রামের টাইম লাইনটা হচ্ছে বছরের জুলাই থেকে নেক্সট ইয়ার জুন অবধি, মানে আপনি এই বেনিফিটটা পেতে শুরু করবেন কোনো একটি বছরের জুলাই মাস থেকে, এটা কন্টিনিউ হবে একটা বছর টিল নেক্সট বছরের জুন মাস অবধি। বলি কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। প্রথমে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে, আর আপনার এবং বাচ্চার আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি পাসপোর্ট দিতে পারেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে বাড়ির লিজ এগ্রিমেন্ট থাকলে সেটা, বা আপনার যদি কোনো গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার এই ধরনের ইউটিলিটিস বিল থাকে আপনার নামে সেইটা দিতে পারবেন। এছাড়া আপনি যদি পিআর বা ওয়ার্ক পারমিট এখানে আসেন তাহলে আপনার ল্যান্ডিং পেপার, মানে আপনি যখন এখানে আসছেন তাহলে ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট এই ধরনের যে ল্যান্ডিং পেপারগুলো হয় সেটা দিতে হবে। আর সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি আপনার কানাডার কোনো ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন, তাহলে এর থেকে এটা প্রমাণিত হবে যে আপনি এখানেই থাকেন এবং এখানে ব্যাংকে রেগুলার আপনার একটা ট্রানজাকশনও আছে। আমি চাইল্ড কেয়ার বেনিফিট প্রোগ্রামের ব্যাপারে সমস্ত ইনফরমেশনই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। এর বেশি জানতে গেলে ডিটেলসে আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা সেখানে গিয়ে ডিটেলস ইনফরমেশনগুলো দেখতে পারেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারে তারও ওখানে ডেমো আছে, সেগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে, আপনারা এই প্রোগ্রামের বেনিফিট নিতে পারবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে এই ধরনের কিছু ইনফরমেশনও আপনারা পাবেন। আর আমি কানাডায় এসে যে সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করি সেগুলো তো আপনাদের দেখাচ্ছি, সেগুলো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো টাটা।